العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل. رواه البخاري. ঢাকা জেলার এই সাভারের নামাবাজার বিশাল বড় আহলে হাদিস জামে মসজিদের মাগরিবের সালাতে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে, যার কৃপায় আজকে আমরা তাওহীদের উপরে ইসলামী হালাকায় একত্রিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদান জানাই, আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা খুব বেশি সময় নিব না, আর সময় পাবও না। সম্ভবত 8:30 আজান, আর তারপরে জামাত হবে। যদি বেশি বলতে চাই তাহলে 8:30 পর্যন্ত হবে। আহমিয়াতুত তাওহীদ, তাওহীদের গুরুত্ব। তাওহীদের গুরুত্বের উপরে কথা বলার কারণ হলো, এই হালাকাটা শুরু হওয়ার কথা ছিল তাওহীদ দিয়ে। তো শুরুটা হজ্জের আগে, হজ্জের কাছাকাছি সময় হওয়ার কারণে ওই সময় আলোচনা হয়েছিল হজ সংক্রান্ত। তো আজকে আমাদের যেটা দিনের মূল বিষয় তাওহীদ, এই তাওহীদ জানা, তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তাওহীদের নীতিমালা, তাওহীদের শর্তগুলো মানার আবশ্যকতা, মানার জরুরত বা কারণ, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। এবং তাওহীদের অর্থ কি, তাওহীদ বলতে কি বোঝায়, এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক এবং সহযোগিতা কামনা করছি। আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমার জন্য অথবা আপনার জন্য যেন নাজাতের কারণ হয়ে যায়। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের এই সময়টা যেন কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসাবে আল্লাহর দরবারে উল্লেখ করা হয়। আমরা এই তাওহীদ জানবো, নিজেদের জীবনে প্রতিষ্ঠা করে একজন তাওহীদপন্থী প্রকৃত খাঁটি মুসলিম হিসাবে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি, আমিন। সম্মানিত উপস্থিতি, তাওহীদের বিষয়ে অনেকগুলো হাদিস আছে, যে হাদিসগুলো আমরা মুখস্থ মোটামুটি শুনে আসি। তাওহীদের শুরু থেকে নিয়ে মোটামুটি শুধুমাত্র মা'না তাওহীদ, তারিফুত তাওহীদ, অর্থ বা তার
মোটামুটি অর্থ, পারিভাষিক অর্থ, তাওহীদের কিছু প্রয়োজনীয়তা, এ বিষয় নিয়ে আজকে কথা বলবো। আর এর উপরে দার্স চলমান থাকবে অন্তত মাসে একবার। আমি হোক আর যেই হোক, যে আলিমে হোক না কেন আসবে ইনশাআল্লাহ, তারা তাদের স্ব বিষয়ে আলোচনা করবে, তবে আকীদা সংশ্লিষ্ট, তাওহীদ সংশ্লিষ্ট। আকীদার বিষয়ে আপনাদের বা তাওহীদের বিষয়ে এতটুকু জানা আছে, আপনি পুরো জীবন আমল করলেন, আমল করে আপনার সওয়াবের ভাগ বা সওয়াবের ওজনটা অনেক বেশি হয়ে গেল, কিন্তু তাওহীদ জানলেন না বা তাওহীদের মধ্যে আপনার ইবাদতটা আসলো না, তখন কি হবে? আপনার ওই আমলগুলো সবই নষ্ট হয়ে যাবে, একটুও থাকবে না। কিন্তু আপনি তাওহীদ জানলেন, অনেক সাহাবী যেমন ছিলেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাওহীদ জানলেন, তাওহীদ মেনে নিলেন, কিন্তু আপনার আমল করা হলো না, তার আগে দুনিয়া থেকে চলে গেলেন। অথবা আপনি গুনাহগার হলেন, গুরুত্বপূর্ণ যে আমলগুলো আছে এগুলো আমল ছেড়ে দিয়ে, বা কিছু গুনাহ হয়ে গেল আপনার, তারপরে আপনি মারা গেলেন। হাদিসে আসছে ওর আমল যেমনই বা যতটুকুই থাক না কেন, এই তাওহীদের বিনিময়ে, বিশ্বাসের বিনিময়ে আল্লাহ ওই গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। এটা সহিহ এবং বুখারীর হাদিস। এই জন্যই দেখবেন নবী এবং রাসূলদের অভ্যাস তাওহীদের উপর আলোচনা করা। আমি আমার পিএইচডি থিসিস এটা জমা দিয়েছি হজ্জের আগে, জমা দিয়ে হজে গেছি। তো ওইখানে আমি কৃতজ্ঞতার কাতারে বা কৃতজ্ঞতা স্বরূপ নাম দিতে গিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ের উস্তাদদের বেশ কিছু নাম উল্লেখ করেছি। নাম উল্লেখ করার আগে আমি কথাটা বলে দিয়েছি যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে উস্তাদদের কাছে শিক্ষা নিয়েছি, তাদের ক্লাসে প্রায় প্রতিটা ক্লাসে ফিকহ হোক আর তাওহীদ হোক, হাদিস অথবা মাসলা মাসাইল, নাহু সরফের কিতাব হোক অথবা ইতিহাসের কিতাব হোক, বালাগাতের কিতাব হোক, মান্তিকের কিতাব হোক, বা যেই কিতাবই হোক না কেন, সব কিতাব পড়াতে এসে প্রায় সব উস্তাদই আকীদা এবং তাওহীদের কথা বলে। মাশাআল্লাহ, এটা অনেক ভালো লাগার একটা জিনিস। আর আমরা যে সাবজেক্টে পড়াই ওইটার উপরেই থাকি। একটা দিক ভালো, কিন্তু আরেকটা দিক খারাপ হলো ও তাওহীদ সম্পর্কে কিছু জানলো না। রমজান মাস, রমজানের মধ্যে রমজানের আলোচনা হচ্ছে, কিন্তু দেখবেন আলোচনার 3 ভাগের 1 ভাগ থাকবে তাওহীদের উপরে। আলোচনা হচ্ছে হজ্জের উপরে, হজ্জের মধ্যে যে কি কি তাওহীদ আছে, হজ্জের মধ্যে কি কি আকীদা আছে, এই আকীদাগুলো পোষণ করলে আপনার হজ নষ্ট হবে, এই আকীদা পোষণ করলে হজের মধ্যে ভুল হলেও আপনার এই হজ নাজাতের কারণ হবে। এই আলোচনাগুলো আরবের আলেমরা বেশি বেশি করেন। কেন জানেন? কারণ আমার হজে ভুল হলেও আল্লাহ ক্ষমা করতে পারেন না। ইন্নাল্লাহ ইয়াগফিরু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যার ব্যাপারে ইচ্ছা পোষণ করেন অন্যান্য গুনাহগুলো ক্ষমা করে দেন। কিন্তু আকীদার পাপ, তাওহীদের পাপ যদি ঘটে থাকে, শিরকের পাপ যদি ঘটে থাকে, তাহলে আল্লাহ ক্ষমা করেন না। তাহলে আমি আমলের বস্তা জোগাড় করলাম, কিন্তু আকীদার আও জানলাম না, তাওহীদের তও জানলাম না, তাহলে এটা দিয়ে কি নাজাত হবে? কখনোই হবে না। আপনাদের একটা গল্প বলে আমি শুরু করি। গল্পটা হলো এর সাথে সম্পৃক্ত। এটা শেখ হাবিবুল্লাহ বিন আইয়ুব ওরা খুব ভালো জানে। শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, ধরেন ইবনু তাইমিয়ার পরে আকীদা তাওহীদের উপরে কথা বলার প্রায় 600 বছর পরে, 700-1200 মানে 500-600 বছর পরে একজন ব্যক্তি এসেছিলেন সৌদি আরবে। তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যার কারণে আমাকে আপনাকে ওহাবি বলে। এটাই জানেন ওহাবি কি কারণে বলে? সৌদি আরবের একজন বিদ্বানের নাম হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব
এখন সেটা না বুঝেই আমরা মোহাম্মদী হতে পারি, কিন্তু ওরা আমাদেরকে বলে যে ওহাবি। কেন? আমরা ওই মোহাম্মদ বিন আব্দুল ওহাবের অনুসরণ করি, নাউযুবিল্লাহ। সেই মোহাম্মদ বিন আব্দুল ওহাব শুধু আকীদা, তাওহীদ, উসুল ইত্যাদি নিয়ে আলোচনা। একদিনের খুব মজার কথাটা শুনে, তো উনি ছাত্রদেরকে পড়াতেন শুধু তাওহীদ 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 আর আকীদা। তো তাওহীদ আর আকীদা পড়াতে পড়াতে জনগণ আপনাদের তো একটা বিরক্ত আসবে না? আওয়াজ কি বোঝা যায়? হ্যাঁ, আওয়াজ বোঝা না গেলে আমরা পরিবর্তন করবো, না হলে মুখে আলোচনা করবো, তাও বুঝেন। তো শেখ মোহাম্মদ বিন আব্দুল ওহাব এই মানুষের সামনে নিয়ে শুধুমাত্র আকীদার উপরে দার্স চলে, আকীদার উপরে দার্স চলে। ছাত্ররা বলেছে, উস্তাদ জি, কিছু মাসলা মাসাইল বিষয়ে আলোচনা করলে হয় না? কিছু ফিকহ নিয়ে আলোচনা করেন, মানে ফিকহুস সালাত, ফিকহুস সিয়াম, ফিকহুল হজ, এগুলো নিয়ে আলোচনা করেন। তো উস্তাদ জি বললেন যে আচ্ছা ঠিক আছে, আলোচনা করব। এইভাবে কিছুদিন গেল। কিছুদিন যাওয়ার পরে উনি এসে একটা গল্প করলেন। গল্পটা আপনারা শোনেন, ওনার গল্প আমি করতেছি। এসে গল্প করলেন, আজকে রাস্তা দিয়ে আসতে আসতে দেখলাম এক জায়গায় অনেক মানুষ একত্রিত হয়েছে। তো আমি গেলাম, কি কারণে একত্রিত হয়েছে, কি হয়েছে? তো বলছে যে এখানে একটা বাড়ি ঘর নির্মাণ করবে, তো নির্মাণ উপলক্ষে ওখানে একটা গর্ত করে না, সে গর্ত একটা মুরগি জবাই করে ওখানে রক্ত দিয়ে দিয়েছে। তো ছেলেরা বলতেছে নাউযুবিল্লাহ, এটা কি ভালো না খারাপ? ভালো না খারাপ? আপনাদের সাহসই নাই, খারাপ। তো ঠিক আছে, এই গল্পটা মনে রাখবেন। কিন্তু পরে 2-3 দিন পরে আবার বললেন যে আজকে রাস্তায় আসার সময় একটা অন্যরকম জিনিস দেখলাম। ওখানে কি দেখলেন? দেখতেছি কিছু মানুষ অনেক জায়গায় একটা মানুষকে লক্ষ্য করে একত্রিত হয়েছে। তো আমি গিয়ে গেলাম, ভিড়ের মধ্যে জানার চেষ্টা করলাম, লোকটাকে ধরে রাখছে। কি হয়েছে? এ তার মায়ের সাথে জেনা করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি ধরনের কথা? উস্তাদ জি, এটা কোথায়, কে করেছে, বাড়ি কোথায়? আমরা অবশ্যই এর বিরুদ্ধে কিছু করব, ব্যবস্থা নিব, আন্দোলন করব, কেস করব, ওকে জেল খাটাবো, না ওকে হত্যা করার ব্যবস্থা করব রাষ্ট্রীয়ভাবে। এই ধরনের কথাবার্তা বললেন। তখন বলছেন যে তাহলে বুঝা হয়ে গেছে আমার, তোমরা তাওহীদ বুঝো কি বুঝো না, আমার এই 2টা গল্পেই প্রমাণ হয়ে গেল। আমি যে আগের দিন বললাম ওখানে মুরগি জবাই করে দিয়েছে, কেউ তো তোমরা নাউযুবিল্লাহ বললে না, তোমরা আশ্চর্যও হলে না, তার বিরুদ্ধে কেস হলো না, তাকে ধরতে চাইলে না, তাকে হত্যা করতে চাইলে না, তার ফাঁসির ব্যবস্থা করলে না, কিছুই হলো না। আর একটা মানুষ মাহরামের সাথে জেনা করেছে, এর জন্যই তোমাদের মাথা গরম হয়ে গেছে। তার মানে তোমরা আকীদা বুঝো না। বুঝতে পারছেন কথা? মানে এটা বুঝতে হয়তো আপনাদের দেরি লাগবে যে এত বড় ঘটনা, এটা নাউযুবিল্লাহ বলতেছে, ধরতে যাচ্ছে, কিন্তু ছোট্ট ঘটনা, মুরগি জবাই করে দিয়েছে। কিন্তু ছোট্ট ঘটনা, মুরগি জবাইয়ের কারণে একজন মানুষকে মুসলিম থাকে? আল্লাহ ছাড়া অন্যের জন্য, অন্যের গর্তে, অন্য নদীতে বা অন্যের কবরে, অন্যের জায়গায় কোন উদ্দেশ্য যদি জবাই করে, ও কি মুসলিম থাকে? জেনা করলে অমুসলিম হয়ে যায়, এরকম কোন দলিল আছে? তার মানে ঘটনা কোনটা বড়? মুরগি জবাই করাটা বড়, যেটা মানুষ গুরুত্ব দেয় না। এই জন্যই উনি বললেন, যাও হাত কিতাবাত তাওহীদ উদাররিসু হাদা, তুমি এই বইটাই দাও, কিতাবুত তাওহীদ দাও, কিতাবুত তাওহীদ তোমাদের পড়াবো, কারণ তোমরা তাওহীদ এখন নিয়ে বুঝো নাই। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা শুরুতে বলে নিলাম, কারণ তাওহীদ একটা নিরস সাবজেক্ট, এর কোনো মজা নাই। শেখ সুলাইমান আর-রুহাইলি এখন যেটা মসজিদ নববীতে করেন, দার্স দেন, উনি বলতেছেন যে যদি কিসসা কাহিনী দিয়ে কোনো আলেম ওয়াজ করে, আমি নিজে কানে শুনেছি, মানে আমি আসতে উনি ওয়াজ করতেছেন, বলছেন যে কিসসা কাহিনী দিয়ে যদি ওয়াজ করা হয় তাহলে অনেক মানুষ একসাথে হাজির হবে। কিসসা বলার কোনো হুজুর যদি আসে
তাহলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পাটাও ভেঙেছে একবারে। কিন্তু তাওহীদের উপরে আলোচনাকারী কোনো ব্যক্তি যদি আসে তাহলে আসবে না। যেমন ভাবে আমার উস্তাদ শেখ সুলাইমান রুহাইলি বলেন, আমার উস্তাদ শেখ সালেহ আল উসাইমিন উনি একদিন মসজিদে এশার সালাতের পরে ঘোষণা দিলেন যে আজকে তাওহীদের দার্স হবে। শেখ সুলাইমান রুহাইলি উসাইমিনের গল্প করতেছেন, তো বলছেন যে আজকে তাওহীদের দার্স হবে, আপনারা সবাই বসে যাবেন। তো সুন্নাত শেষে বেতের শেষে দেখছে একজন মানুষ আছে। তো শেখ সালেহ উসাইমিন জিজ্ঞাসা করছেন যে বাবা তুমি আসো কেন, তুমি কি আমার দার্স শুনবে? না আমি আপনার দার্স শুনবো না, আমি দরজা বন্ধ করবো। বুঝেননি? মুয়াজ্জিন, তার মানে ওই মুয়াজ্জিন ছাড়া একজন মুসল্লিও তাওহীদের দার্স শোনার জন্য নাই। তো শেখ সালেহ উসাইমিনের মনটা একটু খারাপ হলো। তখন উনি বললেন আচ্ছা আমি তোমাকে তাওহীদের দার্স দিই, তাওহীদ বুঝাই। তো মুয়াজ্জিন বেটা বলতেছে যে আমি তো আমার তো সময় ওরকম ভাবে নাই, তো আপনি অল্প কথা আমাকে কিছু বলেন। তো শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ আল্লাহর উপর ভরসা করে কিছু কথা বললেন। কিসের উপর? কিসের উপর? তাওহীদের উপরে কথা বললেন। তো মুয়াজ্জিন শুনে বলতেছে আপনি যে কথাগুলো বললেন এইভাবে তো আমাদেরকে কেউ কখনো বলে নাই, আপনার কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগলো। আপনি কে? আমার বাড়ি কোথায়? যে পাশে আমার বাড়ি, ওই কাসিম বুরাইদা। তো বলছে এখানে বাড়ি। তাই না? তাহলে আমি এক কাজ করব, আমি আগামীকাল কিছু মানুষকে বলবো, আপনি কেমন দার্স দেন এই বিষয়টা বলবো, ওরা আসবে। এই যে শুরু, তার মানে শ্রোতা প্রথম দিন কয়জন ছিল? একজন শ্রোতা থেকে যখন তিনি মারা যান 2000 সালে শেখ সালেহ উসাইমিন, যখন তিনি মারা যান, মারা যাওয়ার 2 দিন আগেও তার চারিপাশে, ওই দেশের নিয়ম হলে এভাবে বসেন, সামনে পিছনে ডানে বামে চারিদিকে ছাত্র থাকে, চারিদিকে তার স্টুডেন্ট সংখ্যা ছিল প্রায় 15,000। এটা আমি প্রতিদিনের কথা বলিনি, এক মাসের কথা বলিনি, একদিনের দার্সে 15,000 স্টুডেন্ট পড়াইছেন, তাওহীদের উপর দার্স দিয়ে গেছেন। আল্লাহ তাকে গ্রহণ করেছেন, তার গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তো তাওহীদের দার্স দিলে এমন হবেই লোক সংখ্যা কম হতে পারে, কিন্তু আপনাদের মহাব্বত থাকতে হবে, আপনাদের আন্তরিকতা থাকতে হবে, থাকলে আপনারা তাওহীদ সম্পর্কে কিছু হলে জানবেন। তাহলে তাওহীদ শব্দটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে একটু শুনেন। জাআলুশ শাইই ওয়াহিদান গায়রা মুতাআদ্দিদিন, কোন জিনিসকে এক করা, একাধিক ছাড়া। তাওহীদ কোন জিনিসকে এক করা বা এক বানানো, যা গণনার মতো নয়। 1 2 হলে গণনা করে, 1 হলে গণনা করে। অথবা ওখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তো কয়জন আছে গুণত, এটা কি আমরা কাউকে বলবো? বাচ্চাকে বলবো? তার মানে এটা গণনার যোগ্য কি? না, গণনার অযোগ্য। এবং যে জিনিস এক করে দেয়, এক বানায়, এটা হলো তাওহীদ। ফি ইসতিলাহিল মুসলিমিন হুয়াল ঈমানু বিল্লাহি হুয়াল ঈমানু বিআন্না আল্লাহা ওয়াহিদুন ফি যাতিহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি লা শারীকা লাহু ফি মুলকিহি ওয়া তাদবীরিহি ওয়া আন্নাহু ওয়াহদাতুল মুস্তাহিক লিল ইবাদা ওয়া আন্নাহু ওয়াহদাহু আল মুস্তাহিক লিল ইবাদা ফালা তুসরাফ লিগায়রিহি। বড় কথা বলছেন যে শরীয়ত পরিভাষায় বলা যায় এই বিষয়ে ঈমান আনা যে আল্লাহ এক। আল্লাহ, মনে রাখবেন, আল্লাহ এক। ফি যাতিহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি, তার সত্তাগতভাবে, সত্তাগতভাবে না তার বংশ বুনিয়াদ আছে, হ্যাঁ, আগে বা পরে কিছু আছে। তার মানে জাতগতভাবে তিনি এক, আগে পিছে কোনো কিছু টানতে পারবো না আমরা। যেমন নাসারারা বলে ঈসা আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। তারপরে উজাইর, ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র। আবার মারিয়াম আলাইহিস সালাম বা মারিয়াম ঈসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গিনী, নাউযুবিল্লাহি মিন যালিক ইত্যাদি। এমনকি বলা হয়, তারা বলে যে ফেরেশতা এটা আল্লাহর কন্যা, আস্তাগফিরুল্লাহ। এই যে কথাগুলো, এগুলো একেবারেই ঠিক নয়, কারণ এটা আল্লাহর জন্য লায়েক নয়, উপযুক্ত কথা নয়। ফি যাতিহি ওয়া সিফাতিহি, গুণ বিষয়ে, আপনি গুণ বিষয়ে বলবেন। যেমন ধরে নেন
যে একজন মানুষের নাম হচ্ছে খালেক, ওর নাম হলো আব্দুল খালেক, তাহলে খালেক উনি সৃষ্টি করেন। এই মোবাইলটা আজ থেকে 40 বছর আগে মোবাইলটা ছিল, হ্যাঁ? তাহলে মোবাইল সৃষ্টি করেছে, এই ভাষাটা কি ঠিক? হ্যাঁ, না, মোবাইল সৃষ্টি করে নাই। মোবাইল উদ্ভাবন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় দিয়েছেন, সেখান থেকে সে একটা ফলাফল দিয়েছে, কিন্তু সৃষ্টিকারীকে। তো এই মোবাইল এখন প্রতিটা মানুষের হাতে হাতে হয়ে গেছে। বাংলাদেশে 18 কোটি মানুষের বলা হয় যে প্রায় 15 কোটি মানুষের হাতে মোবাইল আছে। 15 কোটি, তাহলে 15 কোটি মোবাইল এত জিনিস বানায় হলো, তাও আমরা তাকে খলেক বা সৃষ্টিকারী বলতে পারছি না। অথবা কোনো মানুষ দান করে, কি করে? দান করে। এমন দাতা ওহাব, মহান দাতা হলেন ওহাব। তো আমরা বলতে বলতে এমনকি কোনো সময় বলতে পারি যে আল্লাহ যেমন দান করে মানুষকে, গুণাহীন, বিরামহীন বা ইত্যাদি, সেও তেমন, নাউযুবিল্লাহ, এটাকে বলা যাবে? তার মানে তার যতগুলো গুণাগুণ আছে, গুণ আছে, সেই দিক থেকে এইটা কারো সাথেই সাদৃশ্য নয়। এটা উনিও এই বিষয়ে একক, কারোর সাথে সম্পৃক্ত নয়। তার পরিচালনার বিষয়, তার কার্যক্রম এনে এক। আমরা এটা সংক্ষিপ্ত করব, তাহলে একই বিষয়ে বেশি আলোচনা করলে বোঝা যায় না। লা শারীকা লাহু ফি মুলকিহি ওয়া তাদবিরিহি, তার রাজত্বে এবং তার পরিচালনায় কোনো শরীক নেই। যদি লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ বলছেন এই দুনিয়াতে যদি আল্লাহ ছাড়া আরো দ্বিতীয় আল্লাহ থাকতো, ইলাহা, যদি দ্বিতীয় কোনো ইলাহা থাকতো, তাহলে এখন রাত, তাহলে আর এক ইলাহা বলতো না, এখন দিন হবে, তাহলে কি হতো? ধ্বংস হয়ে যেত না? তার মানে উনি কয়জন? একজন। এটা জানার নাম হলো তাওহীদ, এটা জানার নাম হলো তাওহীদ। আমরা এত বেশি আলোচনা করি, আলোচনা করতে 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 আহারে, আজকে যদি ওই জায়গাতে অমুক ব্যক্তি না থাকতো, তাহলে আজকে আমি এখানে ফিরে আসতে পারতাম না। এই যে আপনি একবারে চূড়ায় তুলে দিলেন, ওই সিফাতটা মূলত কার? আল্লাহর। আপনি আরেকজনের নামে বলে দিলেন, এটা কি ঠিক হলো? যারা তাওহীদ জানবে তারা এই কথা কখনোই বলবে না। যাক, তুমি ওই সময় আসাতে আমার একটু উপকার হয়েছে, খালাস, এটা বলেন, উপকার হয়েছে, তুমি আসার কারণে আমি এখানে আসছি আজকে। তুমি যদি না আসতে, আজকে আমি সমুদ্রের গহ্বরে নেমে যেতাম। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই ধরনের সিফাত আল্লাহর সাথে সম্পৃক্ত কোনোদিন কখনোই মুওয়াহহিদ, একজন তাওহীদপন্থী মুসলিম কখনোই এভাবে কথা বলতে পারে না, এটা মনে রাখবেন। এই জন্য তাওহীদের উপরে জ্ঞানটা আগে আসলে অনেক। তারপরে ওয়া আন্নাহু ওয়াহদাতুন আল মুস্তাহিকু লিল ইবাদা, তিনি যেহেতু এক, তিনি যেহেতু এক, তাহলে ইবাদতের হকদার কেবল তিনিই, অন্য কেউ। ধরে নেন আমি একটা ইন্ডাস্ট্রির মালিক, বা আমি বাড়িতে যাই, ইন্ডাস্ট্রিতে না যাই, বাড়িতে থাকলাম। আমার বাড়িতে 5 জন বা 7 জন, 10 জন সদস্য আছে। 10 জন সদস্যের মধ্যে একজন মানুষ, সে আমার চাকর, সে আমার চাকর। ও বাড়িতে এসে আপনারও কাজ করে দেয়, পার্শ্বের বাড়িতে একটা লোক আছে, ওরও বাজার ঘাট করে দেয়, তারপরের বাড়িতে আছে, ওরও কিছু উপকার করে দেয়, ইত্যাদি। এটাকে আপনি মেনে নেবেন? এই মানবেন আপনি? এই বেতন খায় কার? খায় কার? আপনার খায়, আপনার বেতন নেয়, আর ওর বাড়িতে গিয়ে কাজ করবো, ওর বাড়িতে সময় দিবে, আমি সময় মতো পাই না বা ইত্যাদি, তাহলে ওকে আপনি ফায়ার করবেন, মানে আউট করে দিবেন। ও আপনার সাথে থাকার যোগ্য নয়। আল্লাহর, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটার সাথে ওটার কোনোদিন সম্পর্ক হবে না, কিন্তু আপনার ছোট ছোট কথাগুলো ঢোকানোর জন্য বলতেছি। মুস্তাহিকুন লিল ইবাদাত ফালা ইউসরাফ লিগাইরিহি, কখনোই ইবাদত কখনোই কোনোদিনই কারোর জন্য শোভনীয় হবে না, উচিত হবে না। ইবাদত সেজদা করা, দাঁড়ানো, স্ট্যাচুর সামনে মাথা নত করা, অথবা যা ইত্যাদি ইবাদত বলতে আমরা যেগুলো বোঝাই, এই কোন ইবাদত এক আল্লাহ ছাড়া কারোর জন্য যোগ্য নয়। যদি এটা কেউ বুঝে, বুঝলে শুধুমাত্র তাওহীদপন্থী মুসলিমরাই বুঝবে, না হলে দুনিয়ার কোন মুসলিম এটা বুঝবে না। এটা বোঝানোর জন্য যদি 500 বছর লাগে, তাহলে 500 বছরই বোঝাতে হবে। যদি এটার জন্য 500 বছরে না হয়, পরবর্তীতে যে আলেম ওলামা আসবে, এই আলেম ওলামা
আরো 2000 বছর ধরে এটাই বুঝাতে হবে, তাও এই জিনিস বুঝাবে, তারপরে ইবাদত করতে যাবে। নাহলে মসজিদে এসে ইবাদত করবে, আবার সংসদ ভবনে ঢোকার সময় আবার মাথা নিচু করবে, ওখানে গিয়ে বলবে যে না সুদ চলবে, ওখানে গিয়ে চলবে না ঘুষ চলবে, ওখানে গিয়ে বলবে যে না এইভাবে হত্যা করতে হবে, না জেনাকারীদের অথবা যারা ছিনতাই করে তাদের হত্যা করা যাবে না ইত্যাদি, এই নিয়ম করে কুরআন বিরোধী তারা আইন রচনা করবে। কারণ ওরা তাওহীদও বুঝেনি, আল্লাহর মান সম্মান ইত্যাদি কি কতটুকু, কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, কোন উদ্দেশ্যই তারা বুঝে না, কারণ তাওহীদ জানে না তারা। যতদিন না জানবে ততদিন পর্যন্ত তাদের তাওহীদ পড়াতে হবে। এটা তাওহীদটা এমন জিনিস। দেখ আমরা একটু একটু করে সামনে আগাই। ويعتبر التوحيد عند المسلمين محور العقيدة الإسلامية بل محور الدين كله। আসলে তাওহীদটা হলো আকীদার রক্ষক, মানে মুসলিম ইসলামী আকীদার রক্ষক, বরং একজন মুসলিমের পুরো দ্বীনের রক্ষণকারী হচ্ছে তাওহীদ। তার মানে আপনার মধ্যে তাওহীদ থাকলে দ্বীন আপনার মধ্যে হেফাজত থাকবে, আর যদি তাওহীদ না থাকে আপনি দ্বীনকে হেফাজত করতে পারবেন না। এটা অসম্ভব। যে যত বড় মাস্তানি করুক না কেন, ওর মধ্যে যদি তাওহীদ না থাকে তাহলে দুনিয়ার যত ফাসাদ, যত গুনাহ, যত বিশৃঙ্খলা, যত নোংরামি, যত নষ্টামি ওর দ্বারা সম্ভব। কিন্তু একজন তাওহীদপন্থী মুসলিমের মাধ্যমে এত মানে বিপর্যয় সৃষ্টি করা সম্ভব না। কারণ আল্লাহ কোরআনে তাদেরকে উল্লেখ করেছেন ফাসাদ সৃষ্টিকারী, তাদের মধ্যে ফেরাউন, হামান, কারুন, এই আবু জেহেল, আবুল আহাব, উতবা, সায়বা, এগুলোই হচ্ছে বড় ফাসাদকারী ছিল, কারণ এটা তাওহীদ বুঝতো না। আল্লাহ ওদেরকে ফাসাদকারী হিসাবে উল্লেখ করেছে, বুঝতে পারছেন? তাহলে আমরা একটু একটু করে যাই। হ্যাঁ, বাল মিহওয়ারুদ্দীন কুল্লিহি, বরং একজন মুসলিমের দ্বীন সংরক্ষণকারী হচ্ছে তাওহীদ। তাওহীদ জানতে হবে। আল্লাহ বলছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, হে নবী আপনার পূর্বে আমি যত নবী পাঠিয়েছি, নূহ ইল্লা নূহি ইলাইহি, আমি তাদের কাছে এই ওহী করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো, এই ওহীটাই করেছি আমি। ওদেরকে বলো, শেখাও ওদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিনিসটাই তাদেরকে শেখাও। ফাআন্না ফা'বুদুন, আনা ফা'বুদুন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি ছাড়া আর কোনো ইলাহা নেই, আমি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। ফা'বুদুন, সুতরাং তোমরা কেবল আমারই ইবাদত করো। ইবাদত কার? ইবাদত কার জন্য? সব সময়, সকালে বিকালে দুপুরে রাতে, আজকাল, অথবা আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনি ঘুমাতে গেলে অথবা চলতে গেলে, ফিরতে গেলে, খেতে গেলে, কাজ করতে গেলে, অফিসে আদালতে, রাস্তাঘাটে, রিক্সা অথবা বাস স্ট্যান্ড, যেখানেই যান না কেন, দুনিয়ার যে কোনো জায়গায়, এমনকি গোসলের তলে, গোসলে গেলে সাগরের তলে, অথবা যদি মহাশূন্যে নিকোষ কালো অন্ধকারে উপরে চলে যান, অথবা মাটির নিচে কোথাও যান, যত যা কিছু হবে সবগুলো কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। ফা'বুদুন, সুতরাং তোমরা আমারই ইবাদত করো, অন্য কারো ইবাদত করা চলবে না। যাই হোক, এখানে আল্লাহ বলছেন ওয়াত-তাওহীদু ইউশাক্কিলু নিসফা শাহাদাতাইন। আসলে তাওহীদটা হলো শাহাদা, আমরা আল্লাহ এবং রাসূলকে সাক্ষ্য দিই না, এই তাওহীদটা যদি জানা যায়, জানতে পারি, বুঝতে পারি, তাহলে শাহাদার অর্ধেক হয়ে গেল, অর্ধেকটা হয়ে গেল। তাহলে আমি তাওহীদ জানতে মাত্র 1 ঘন্টা 2 ঘন্টাতে হয়ে যেতে পারে। তার মানে আপনি আপনার জীবনে সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি যত যা কিছু আছে, আপনার জীবনে যত ইবাদত, ওইগুলো সব হচ্ছে অর্ধেক, আর আপনার বিশ্বাসটা হলো অর্ধেক, তাওহীদটা হলো অর্ধেক, যদি আপনি তাওহীদটা জানতে পারেন। আচ্ছা, তাওহীদ আপনার কি করবে? ويتضمن التوحيد في الإسلام نفى وجود أي إله أخرى مع الله ونفى الشبهة بين الله وبين خلقه। যখন তাওহীদ আপনার ভিতরে তাওহীদ ঢুকবে, তখন তাওহীদ আপনার সবকিছু না করে দিবে, আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সব মাবুদ আপনার কাছে সব নাই হয়ে যাবে, বা আপনার কাছে বেকার জিনিস হিসাবে গণ্য হবে, যদি আপনার কাছে তাওহীদ থাকে। আর যদি তাওহীদ না থাকে, তখন মাঝে মাঝে একটু মনে হতেও পারে যে না, এত মানুষ শাহজালালের দরবারে যায়, কিছু না কিছু তো আছে, তার মানে তাওহীদ ঘাটতি আছে। ওই যে কে যেন মন্ত্রী বলল যে
আস্তাগফিরুল্লাহ, দুর্গা পূজার সময় বললো না, ভালো একজন মুসলিম, ভালো মানের সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী, ও ভালো মানের মুসলিম, সম্ভবত বুকের উপর হাত দিয়ে নামাজ পড়ে। এই লোকটা বলল যে আপনাদের মা দুর্গাকেও যদি কেউ চাই বা কেউ পেতে চাই তাহলে সেও পাবে। নাউযুবিল্লাহ। দেখ, খুব বড়, আমি ভালো বলতে পারতেছি না, আউকামাকিন, ও খুব বড় ধরনের কথা বলেছিল। তো যদি তাওহীদ থেকে থাকে তাহলে ওজুদু আই ইলাহা, যত ধরনের ইলাহা আছে আল্লাহর সাথে, মানে আল্লাহর সাথে যারা শরীক করে, তার সবগুলো আপনার কাছে নাই হয়ে যাবে। মাঝে মাঝে আপনার কাছে বিশ্বাস আসতে পারে যে না, বাইজের দুস্তামের মাজারে গেলেই তো সন্ধান পায়, ওর মধ্যে তাওহীদ নাই। ওই যে ভারতে কি আছে, আজমির শরীফ, এই আজমির শরীফে গেলে অনেক বড় বড় কি পাওয়া যায়, খাজা বাবার দরবার যেটা আছে, ওখানে কেউ গেলে খালি হাতে ফিরে না। তারপরে আরেকটা কি করে, অশুবহা বাইনাল্লাহি ওয়া বাইনা খালকিহি, আরেকটা না করে দেয়, তা হলো আল্লাহর সাথে এবং সৃষ্টির সাথে সাদৃশ্য, এই জিনিসটাও আপনার ভিতরে নাই হয়ে যাবে। কোনো না কোনো ভাবে সাদৃশ্য, হাত পা কান চোখ কান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, না না না। কিন্তু যখন তাওহীদ থাকবে তখন লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তখন আপনার কাছে এটা মনে হবে, বিশ্বাস হয়ে যাবে না তার মতো কিছুই নয়। কেউ বলে মানে আল্লাহ সম্পর্কে যখন বা তার স্রষ্টা সম্পর্কে ভালো ধারণা পোষণ করে না, তখন কোনো কিছুতেই কি করে দেয়, মানে সাদৃশ্য বানিয়ে দেয়। এই সাদৃশ্য বানানোটাও হচ্ছে তাওহীদ না থাকার ফল। এই জন্য তাওহীদ আমাদেরকে রাখতে হবে বা থাকতে হবে। আচ্ছা, ফাল্লাহু ফিল ইসলামি ওয়াহিদুন আহাদুন ফারদুন সামাদুন লা শারীকা লাহু ওয়া লা নিদ্দা লাহু মুনফারিদুন ফিত তাসাররুফ ফি মুলকিহি লা ইউসআল আম্মা ইয়াফআল লা ইয়াখরুজ আন মাশিয়াতিহি ওয়া ইরাদাতিহি শাইউন বাল হুয়াল ফাআল লিমা ইউরিদ লা রাদ্দা লিআমরিহি মা শাআহু কান ওয়া মা লাম ইয়াশাহু লাম ইয়াকুন ওয়া লাম ইয়াশবাহিল আজসাম লাইসা কামিথলিহি শাই ওয়া লাহু মিথলু শাই ওয়া লা হুয়া মিথলু শাই লাইসা মাহদুদুন বিজামানিন ওয়া লা মাকানিন বালিজ জামান ওয়াল মাকান মিন খালকিহি ওয়া তাদবীরিহি। তার মানে আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি একক, তিনি অমুখাপেক্ষী, তার কোনো শরীক নেই, তার কোনো সঙ্গী নেই। তিনি সমস্ত কাজে কর্মে, তার রাজত্ব পরিচালনায় তিনি এক, কাউকে জিজ্ঞাসা করে কিছু করতে হয় না। লা ইউসআলু আম্মা ইয়াফআল, তিনি যদি কিছু করেন তাহলে কেউ জিজ্ঞাসা করবে না আল্লাহ তুমি এটা করলে কেন। তিনি যদি ফেরাউনকে ক্ষমা করে দেন তাহলে তাওহীদপন্থী কোনো মুসলিম জিজ্ঞাসা করবে না আল্লাহকে, আল্লাহ তুমি তাকে কেন ক্ষমা করে দিলে। বাল লিমা ফাআল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা কল্যাণের জন্য তিনি সেটাই করেন। লা রাদ্দা লিআমরিহি, তিনি যে সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্ত নাকচ করার মতো কেউ নেই। মা শাআ কানা ওয়া মা লাম ইয়াশাহু লাম ইয়াকুন ওয়া লাম ইয়াশবিহিল আসলাম, এবং তার মানে কোনো শরীরের কোনো উদাহরণ নেই। লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি তার মতো কিছুই নন, তিনি শ্রোতা এবং তিনি দ্রষ্টা, তিনি দেখেন এবং শোনেন। তার সময় এবং স্থানের কোনো সীমানা নেই। বলতে পারবেন না এই সময়টা শুধু তার জন্য, অথবা এই জায়গাটা শুধু তার জন্য। আপনার বাড়ি, আপনি 200 বিঘা সম্পত্তির মালিক, আপনি 200 বিঘা সম্পত্তির মালিক, তাহলে কেউ এসে আপনাকে বলবে যে এই 50 বিঘা আপনার আর এই 50 বিঘা আমার। অথবা আপনি আপনার সময় কন্ট্যাক্ট করেছেন, এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি হোস্টেলে থাকবো, তাহলে কেউ এসে ভাগ বসাবে এখানে? তার মানে ওইটা আপনি নিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পুরো সৃষ্টি তো আল্লাহ, যা কিছু আছে সবই তো আল্লাহ। আপনি তো বলতে পারবেন না এই সময় অথবা এই স্থানটা শুধুমাত্র আল্লাহর জন্য, এটা কিছু না। মা'না তাওহীদটা কি? কালিমাতুত তাওহীদ হিয়া আসলুদ্দীন ওয়া আসাসু। এখানে লম্বা একটু আলোচনা করেছেন। মা'না তাওহীদটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এটা আমরা অনেকে বুঝি না। তাওহীদের অর্থ
লেখক সর্বশেষ বা শেষের দিকে গিয়ে এইভাবে বলেছেন যে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লেখক উল্লেখ করছেন এই তাওহীদের জন্যই খুলিকাতিদ দুনিয়া ওয়াল আখিরা, তাওহীদের জন্যই দুনিয়া এবং আখিরাত তৈরি করা হয়েছে। এখানে একটা কথা আছে, আমি এর আগে খুতবায় বলেছিলাম আমি অসুস্থ, সুস্থ হতে চাই কেন? উত্তর দেন তো। হ্যাঁ, কেউ বলতে পারবেন? আমি এই খুতবায় বলেছি, আমার মনে আছে, আমি অসুস্থ, আমি আল্লাহর কাছে সুস্থতা কামনা করি না, কেন চান? হ্যাঁ, সুস্থ হয়ে কি করবেন? ইবাদতের জন্য সুস্থতা। আমি যেন সুস্থ হয়ে ইবাদত করতে পারি, এই জন্য আমি আল্লাহর কাছে সুস্থতা চাই। আপনি সুস্থ হয়ে কি করবেন? শুধুমাত্র দুনিয়ার টাকা উড়াবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, এর জন্য আপনি সুস্থতা চান? একদিন অফিসে না যাওয়া মানে অন্তত 2-10,000 টাকা ঘুষ থেকে বিরত থাকা, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। একদিন যদি ওই দোকানে না যায়, তাহলে হয়তো ওজনে কম দিয়ে প্রতিদিন যে 5-10,000 টাকা ইনকাম করতো, এই জন্য হচ্ছে না। দোকানের কর্মচারী প্রতিদিন দোকানে গেলে 200-400 টাকা করে চুরি করে, দোকানে না যাওয়ার কারণে চুরি হচ্ছে না, এই জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করতেছে। আসলে সুস্থতার কি উদ্দেশ্য এটা না ইবাদত? ইবাদত। তাহলে এখানে দেখেন এত গুরুত্বপূর্ণ কথা, ওয়ালি আজলিহা খুলিকাতিদ দুনিয়া, এইটার কারণেই, মানে এটা যেহেতু কালিমাতুত তাওহীদ, এই কালিমার কারণে খুলিকাতিদ দুনিয়া, দুনিয়া তৈরি করা হয়েছে, ওয়াল আখিরা, আখিরাতের আবির্ভাব ঘটবে, ওয়াল জান্নাহ, জান্নাত হবে, ওয়ান নার, এবং জাহান্নাম হবে, এই তাওহীদের কারণে। আপনি দুনিয়াতে আছেন, আপনি যদি তাওহীদ প্রতিষ্ঠায় যদি আপনার কোনো কাজ না আসে, তাহলে আপনার দুনিয়াতে থাকার দরকার নেই, আপনার দ্বারা দুনিয়াতে কোনো উপকার নেই, কিচ্ছু হচ্ছে না আপনার। আপনি হয় তাওহীদ মানবেন, না হলে প্রতিষ্ঠার কাজে আপনি সময় ব্যয় করবেন। এই জন্য আপনাকে এসি দেওয়া হয়েছে, এই জন্য আপনাকে ঘর দেওয়া হয়েছে, এই জন্য আপনাকে খাবার দেওয়া হয়েছে, এই জন্য আপনার একটা চাকরি জোগাড় করে দেওয়া হয়েছে, এই জন্য আপনার বাহন দেওয়া হয়েছে, এই জন্য আপনাকে সুন্দর রাস্তা দেওয়া হয়েছে, এই জন্য আপনাকে সুন্দর মানে শহর দেওয়া হয়েছে, এই জন্য আপনাকে সুন্দর দুনিয়া দেওয়া হয়েছে, যে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করবেন। এই জিনিসটা একটু কঠিন জিনিস, আপনারা হয়তো অন্যদিকে নিয়ে যাবেন, অন্যদিকে নিয়ে যাওয়ার দরকার নাই। তার মানে আপনি যে নিয়ামত গুলো ভোগ করতেছেন, এটা কিসের কারণে? আপনি তাওহীদ প্রতিষ্ঠা করবেন, এটার কারণে। দলিল আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদত মানে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। এখানে তাফসিরে অর্থ লেখা হয়েছে লিওয়াহিদুন, লিওয়াহিদুনি, ওরা যেন আমার তাওহীদ প্রতিষ্ঠা করে, এই জন্য আমি জিন এবং মানুষকে তৈরি করেছি। তার মানে আপনি অন্য কিছু করবেন এই জন্য আপনাকে তৈরি করেনি, আপনার ভাত রান্নার করার জন্য আপনাকে তৈরি করা হয়নি, আপনার রিক্সা চালানোর জন্য আপনাকে তৈরি করা হয়নি, আপনার চাকরি করার জন্য আপনাকে তৈরি করা হয়নি। আপনি তাওহীদ প্রতিষ্ঠা করবেন এই জন্য আপনাকে তৈরি করা হয়েছে। আপনি তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার খাবার লাগবে না, আপনি কিছু সময় ওখানে ব্যয় করেন। তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার ঘুমানো লাগবে না, আপনি ওখানে কিছু ঘুমে ব্যয় করবেন। ঘুমের জন্য বিছানা লাগবে, বিছানার জন্য ভালো পরিবেশ লাগবে, পরিবেশের জন্য আরো কিছু লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, হাওয়া লাগবে, ঠান্ডা করতে হবে, এই জন্য আল্লাহ আপনাকে ওইগুলো দিয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি বিষয় বোঝাটা। আপনি মনে করবেন না যে এটা আল্লাহ আমাকে খাম খেলে দিয়েছে, আল্লাহ আপনাকে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য দিয়েছে।
আল্লাহ বলছেন আমি শুধু ইবাদত করার জন্য দিয়েছি। তার মানে এই যে আমার চারপাশে যে বিল্ডিং, বাড়ি, জায়গা, আপনার সুবিধা, আপনার অসুবিধা, আপনার দোকানপাট, এভরিথিং, যত ফ্যাসিলিটি আছে, এভরি ফ্যাসিলিটি যা কিছু আছে, তার সবগুলোই হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠার জন্য। এই কথাটা আপনাকে বুঝতেই হবে। আপনি বুঝে নেন যে আমি এখন যে হেঁটে হেঁটে সুন্দরভাবে বাড়িতে যেতে পারতেছি, এইটা আল্লাহ আমাকে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য দিয়েছেন। সুতরাং কিছু না হলে তাওহীদ প্রতিষ্ঠা করি। অন্তত বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহটাই হলো তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহটাও হলো তাওহীদ। এটার জন্য শর্ত আছে। আমি যদি কোনোদিন আসি আমি বলবো, আর যদি অন্য কোনো আলেম আসে তাহলে শেখ হাবিবুল্লাহ মনে করাই দিবেন যে আপনি তাওহীদের যে 7টা শর্ত আছে সেই 7টা শর্তটা আপনি মানে বলে দিবেন, তাহলে হবে। মনে রাখবেন আল্লাহ বলছেন ইন্নাকুম কানু ইযা কিলা লাকুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, যখন তাদেরকে বলা হলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা বলেন ইস্তাকবিরুন। আপনাকে বলার সঙ্গে সঙ্গে বললেন না, আপনি বললেন কিনা? আর যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ বলো না, কেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো? ইস্তাকবিরুন, কোরআনের ভাষা এটা। যখন তাদেরকে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন তারা অহংকার করে বসলো। না, তারা করবে না, তারা পড়বে না। কেন পড়বে না? মজার কথাটা শুনেন আগে। ফালাম ইউকিরু বিহাদিহিল কালিমা, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি। আপনারা পড়েন আবার? সবাই পড়তেছেন তো? আমি এর ফজিলত বলে শেষ করে দেব, আর 15-20 মিনিট সময় নিব নাকি? 8টা বাজে না? তাই শোনেন, এর তো আমরা আলোচনা করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত আছে না, এটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। আর শর্তগুলো পরে জানবেন। আমি এক কথা হয়তো বলেও দিলাম। তো কেন ওরা বলেনি কেন? এখন দেখেন, ইন্নাহুম ফালাম ইউকিরু বিহাদিহিল কালিমা, এটা বলে না কেন? লিআন্নাহুম ইয়ালামুনা মা'নাহা, কারণ তারা এর অর্থ জানে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যত মাবুদ আমরা দুনিয়াতে দেখতেছি এগুলো একটাও সত্য না, এগুলো সব বাতিল, এগুলো সব মিথ্যা মাবুদ। ওদের কাছে তো অনেক মাবুদ আছে, তাহলে তো তারা মানবে না, এটা স্বীকার করবে না। এই জন্যই তারা বলতেছে না। দেখেন মজার কথা, কারণ এটা তারা অর্থ জানে। আবু জেহেল বলেনি কেন? অর্থ জানে। আবু জেহেল জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর জিনা করা যায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর সুদ খাওয়া যায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওই যে ইবাদতগুলো মুহাম্মদ করে এই ইবাদতগুলো তখন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমাদের যত মাবুদ আছে 300-350 না কতটা, 360টা মূর্তি আছে, এগুলো সবগুলো ফেলে দিতে হবে এবং এদের আর কোনো ভোগ দেওয়া যাবে না, এদের কলা দেওয়া যাবে না, এদেরকে আর ছাগল দেওয়া যাবে না, এদের রক্ত দেওয়া যাবে না। এগুলো আমরা জেনে ফেলেছি। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এত কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ, একজন মানুষ ওখানে বসে আছে, দারুল হুদার মসজিদে আমি ঢুকলাম, দেখছি বসে আছে, নামাজ চলতেছে। আর একজন 30-33 বছরের একটা যুবক মানুষ যদি বসে থাকে, আপনার কাছে কি মনে হবে? ও পাগল, না হলে জীবনে নামাজ কোনোদিন দেখেনি। তাই তুমি কে? তো বলছে যে আমি এই ডক্টর মুজাফফর বিন হোসেনের কাছে আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো। আমি তাকে বলতেই পারলাম না যা ওযু করে এসে নামাজ পড়ো। কেন জানেন? ও লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। কিন্তু এখন আজান হচ্ছে, কত মানুষ বসে আছে, ওরা কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না? ওরা কি কালেমা শাহাদাত পড়ে না? ওরা তো পড়ে, কিন্তু বসে আছে। ওরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানে না। তাই আমি আমার কথা বলছি না, বলছে যে কারণ লিআন্নাহুম ইয়ালামুনা মা'নাহা, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানে। ইয লাউ কানা মুজাররাদু কওলি লা ইয়ালসামু মিনহু নাবাদা জামিআল মা'বুদাত সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ যেগুলো আছে এগুলো ত্যাগ করতে হবে না, এটা যদি তাদেরকে বলা হয় তাহলে তারা বলবে। বুঝেননি কথা? ওদেরকে যদি বলা হয় ঠিক আছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমাদের যে লাত, মানাত, উজ্জা, হবল ইত্যাদি যেগুলো আছে ওইগুলোর ইবাদত চলবে, সমস্যা না, ওইগুলোরও করিও, তাহলে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। বুঝলেন কথা?
এখন আমরা কি করব? আমরা কি এগুলো অন্যগুলো বিশ্বাস করব, নাকি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবো? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কোনটা বিশ্বাস করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, ও তারা কেন বলেছিল? আল্লাহ বলছেন ওরা বলেছিল আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। ওদের বক্তব্য ছিল, ধুর, এটা একটা কথা হলো? আমাদের কতগুলো মাবুদ, সব মাবুদকে বাদ করে দিয়ে এক মাবুদের ইবাদত করতে হবে? এটা তো মহা আশ্চর্যের কথা, এটা হবে না। এই বলে তারা স্বীকার করল না। দেখেন, মা ইউরাদু মিন হাযিহিল কালিমা, কারণ তারা জানে এই কালেমার উদ্দেশ্য কি। পুরো পৃথিবীর মানুষ জানলো, আমরা মুসলিম ভাইরা জানলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে মানুষের উপর কি কি ওয়াজিব হয়ে যায় এটা অমুসলিমরা জানে, কিন্তু আমরা জানি না। আমাদের জানার সময়ই হয়নি, ব্যস্ত সবাই দোকান নিয়ে ব্যস্ত, কাজে কর্মে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত। আপনাকে মজার কথা হলো কি জানেন, আপনাকে ড্রাইভার, আপনি ড্রাইভার, আপনাকে মালিক আপনাকে পাঠিয়ে, মানে কারো চাকরি করেন আপনি, মালিক আপনাকে পাঠিয়েছে, যাও সিলেট যাও, সিলেট গিয়ে এই কাজটা করে আসো। তো মাঝখানে গেলেন, আপনার বাথরুম আসলো, আপনি সেখানে গেলেন, ভালো একটা রুম পেলেন, ঘুমালেন, আর ওইদিকে সময় পার হয়ে চলে গেল, ড্রাইভার ঘুরে আসলো। তাহলে মালিকের হুকুম কি শুনলো? তো আমরা ওই ড্রাইভার হয়েছে, মালিকের আদেশ না শুনে কেউ দোকান নিয়ে ব্যস্ত আছে, কেউ রিক্সা নিয়ে ব্যস্ত আছে। ওকে মনে করছে আল্লাহ ওকে রিক্সা চালানোর জন্য পাঠাইছে, না ও তাই মনে করতেছে। মাঝে মাঝে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখলে এত খারাপ লাগে। বাচ্চাদের সাথে কোনো সম্পর্ক নাই, বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, মা বাবার ধার ধারে না, ভাই বোনকে চিনে না, ভাতিজা ভাগনা ভাগ্নে কোথায় কি করেছে তার নলেজও নাই। কেন জানেন? ব্যস্ত মানুষ, ব্যস্ততা নিয়ে আছে। এমন অফিসে চাকরি করে, আমাদের কি আবেদ মিয়ার মতো এমন দামি অফিসে চাকরি করে, প্রতিদিন 2, 4, 5, 10 লাখ টাকা করে কামাচ্ছে। তাহলে এগুলো টাইম কোথায় পাবে? ওখানে দোকান আছে, ওখানে শপিং মল আছে, ওখানে মানে জমি জায়গার বিষয় আছে, ওখানে বড় বড় জাহাজ আছে, ওর বাস আছে, ওর ট্রেনের শরিকা আছে, ওর বিভিন্ন বিমানের শরিকানা আছে, ওর ব্যাংকের শরিকানা আছে। এসব নিয়ে পুরো দিন 24 ঘন্টা ওর কাছে মনে হয় যে 12 ঘন্টায় চলে গেছে। মানে 24 ঘন্টা 36 ঘন্টা হতো তার কাছে ভালো হতো। সকালের খাবার নাই, মানে নাস্তা করতে পারে না, সময় নাই। তো দুপুরের খায় হচ্ছে সেই 4টা 5টার দিকে, আবার রাত খেতে খেতে বাজে হচ্ছে 12টা 1টা, তাও আবার বাড়িতে না, ওদের ভিন্ন জায়গায় আছে। এইভাবে কাটাচ্ছে। ওকে ডেকে মনে হবে, ওকে দেখলে মনে হবে, ওকে মনে হয় আল্লাহ এই করার জন্য দুনিয়াতে পাঠাইছে। কিন্তু দুনিয়াতে কেন পাঠাইছে আল্লাহ আমাদেরকে বলেন তো এক কথায়? আবার বলেন, হয়নি। তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাঠিয়েছে। কিসের জন্য? আপনারা আবার ভুল বুঝবেন না। হুজুর আছে এখানে বসে, আপনাদের হুজুর আছে, হুজুরের কাছ থেকে জেনে নেবেন যে হুজুর কি, এটা কি ধরনের কথা হলো। আমরা ছোটবেলা থেকে জানি ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিনকে আমি ইবাদত করার জন্য তৈরি করেছি। হুজুর ভিন্ন অর্থ বলে গেল কে? আপনি একটু আমাদের বুঝাই দেন, জিজ্ঞাসা করবেন, তাহলে বলে দিবে যে এটা কোনটা সঠিক। ইবাদত শুধু নয়, শুধু তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আপনাদেরকে পাঠিয়েছে, আমাদেরকে পাঠিয়েছে। এই কথাটা আপনারা মাথায় রাখবেন। আল্লাহ আমাদেরকে ভাত রান্না করার জন্য, আল্লাহ আমাদেরকে মাটি কাটার জন্য পাঠায়নি। যাই হোক, তো যেমন যখন তাদেরকে বলা হলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন তারা বলল কি জানেন? ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা ফা ইন্নামা বিমা, এটা কি জানো? আবাউনা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে
ওটা তাদের ঘটনা বলতেছেন। এই তুমি কি আমাদের কাছে এই করার জন্য আসছো যে আমরা শুধু এক আল্লাহর ইবাদত করব আর আমাদের বাপেরা যাদের ইবাদত করতে ওগুলো ছেড়ে দেব? এটা একটা কথা হলো? এটা হবে না। বরং তুমি বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ না বললে যে শাস্তি হবে, তোমরা ধ্বংস হয়ে যাবে, এই কথা তুমি বললে না, তাহলে তুমি শাস্তি নিয়ে আসো, আমরা মরি, দেখি তোমার কত পাওয়ার আছে। আমরা অনেক সময় বলি না, ভাই আপনি যদি সালাত আদায় না করেন, যদি এই শিরক পরিত্যাগ না করেন, তাহলে আল্লাহ যে কোনো সময় ধ্বংস করে দিবে। আলিম ওলামা বলে নাকি বলে না? নবী রাসূল বলেছে। তো নবী রাসূল যখন বলেছে, তখন হুদের লোকেরা কি বলেছে জানেন? তো হুদের লোকেরা বলতেছে যে তুমি যে বললে শাস্তি দিবে আল্লাহ, তাহলে তোমার আল্লাহ বলো শাস্তি দিক। এবং ঠিক শাস্তি দিয়েছে। তাও তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, এই তাওহীদ তারা মেনে নেয় নাই, কারণ তারা তাওহীদের অর্থ জানতো, আর আমরা জেনে ইনকার করতেছি। এটা একটু লম্বা আলোচনা, আমি অত বেশি করতেছি না। তাওহীদটা কি জানেন? ওয়াল বাবুল্লাযী ইয়াদখুলুল ইনসানু মিনহু ইলাল ইসলাম ওয়া ইফারিকু আলা আতাবিহি তারিকাল কুফর। তাওহীদ হলো এমন দরজা, যেই দরজা দিয়ে মানুষ ইসলামের মধ্যে ঢুকতে পারে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কালিমা শাহাদা, আশহাদু আল্লাহ, বলেন তো আশহাদু আল্লা ইলাহা, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমার দ্বারাতে, এটা কালেমা তাওহীদ, এই কালেমার দ্বারাতে একজন মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে এবং তারা ইসলাম এবং কুফরি এই রাস্তা তারা পার্থক্য করতে পারে। এটা হলো তাওহীদ। সুতরাং এই তাওহীদের গুরুত্ব অনেক। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আর একটু যাই, সেটা হলো ফজলুত তাওহীদ বলি আমি। ফজলুত তাওহীদ মানে তাওহীদের ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত, বা তাওহীদ জানার ফজিলত, বা তারা তাওহীদ জানে তাদের ফজিলত। এটা লম্বা আলোচনার দরকার, আমি সংক্ষেপে শুধু ফজিলত বলি। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আমরা হেদায়েত পেয়েছি নাকি পাই নাই, তাহলে এই আয়াতটা পড়লে ভালো বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে এবং শিরক মুক্ত থেকেছে। আমরা তো ঈমান আনি কিন্তু শিরক মুক্ত থাকতে পারি না, তাই না? ঈমান আনে তো, কিন্তু আবার দেখবেন ওই যে কি গোলাপ শাহের মাজার, এই গোলাপ শাহের মাজারে আবার ঠিকই যাবে, ঈমান আনবে আবার বিভিন্ন দরবারে যাবে। যাই হোক, তো আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনে ঈমানের সাথে শিরক মিশ্রিত না করে, এরাই হলো নিরাপদ এবং এরাই হলো কি হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আপনার ঈমানের সাথে শিরক আছে? আছে শিরক? আপনার জানা মতে আছে? তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত। আলহামদুলিল্লাহ বলেন, সুন্দর করে বলবেন। এটা হালাকা হচ্ছে। হালাকা মানে বসে বসে, গোল হয়ে বসে কোনো বিষয়ে আলোচনা করা। একজন বক্তব্য দিবে আর সবাই শুনবে, ওটা হয় না। আপনারাও কথা বলবেন, কোনো বিষয়ে জানার থাকলে, যদি না বুঝেন তাহলে কথা বলবেন। এটার নাম হলো ইসলামী হালাকা। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এরাই হলো নিরাপদ এবং এরাই হলো হেদায়েত প্রাপ্ত। ওয়া যান্নুনি যাহাবা মুগাদিবান فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। যান্নুন, নুনের অধিকারী, তার মানে ইউনূস আলাইহিস সালাম। নুন মানে হচ্ছে মাছ, মনে রাখবেন, একটা আরবি শিখেন। নুন, নুন অক্ষর আছে না, তাহলে নুন অক্ষরকে যদি আমরা বলি, লিখি নুন ওয়াও নুন, তাই হবে না? তাহলে এই নুনের অর্থ হচ্ছে মাছ। নুন মানে মাছ। তাহলে মাছের পেটে যে গেছিল, অন্ধকারের মধ্যে যখন চলে গেল, তখন সে বলল লা ইলাহা ইল্লা, আপনারা বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, সত্য কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি জুলুমে আছি, মাজলুম অবস্থায় অন্যায় করেছি, অপরাধ করেছি। এই কথাটা যখন বলে আল্লাহর কাছে পরিত্রাণ চাইলো, আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু
ফাস্তাজাবনা লাহু, যখন এইভাবে আল্লাহ বলল যখন সে বলল তখন আমি তারটা কবুল করে নিলাম। মানে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিয়েছেন। কোথায় থেকে? মাছের পেট থেকে। তো আপনারা মহা বিপদে পড়ে, এই কি হলো কি অবস্থা, এই অমুক ডাক, এই কর সেই কর। আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর কথা নাই। কেউ ডাকেন আল্লাহকে, কোথায় কাকে ডাকবেন? আল্লাহকে আগে স্মরণ করবেন। পৃথিবীর সব শক্তি খর্ব হয়ে যাবে, কিন্তু আল্লাহর শক্তি যদি ওখানে থাকে, সবাই চেষ্টা করেও আপনাকে মাটির তলে পুঁততে পারবে না। বুঝতে পারছেন? আপনাকে দাবাতে পারবে না, যদি আল্লাহর উপর আপনি ভরসা করেন। ওই সময় কঠিন অবস্থা, কেউ ডাকে লিফটের মধ্যে। আমি অনেক কয়েকদিন এমন হয়েছে, লিফটের মধ্যে পড়ে গেছে। ঠিক মানে সবাই তো এটা বলে, কেউ আল্লাহকে ডাকে না। একদিন আমার 8 জন এক লিফটে আছে, মদিনা বিশ্ববিদ্যালয়ের একটা ভাড়া করা তখন বিল্ডিং ছিল 16 তলা। তো ওই বিল্ডিং একদিন উঠতে গিয়ে ঠাস করে 1 তলা পর্যন্ত উঠছে, ঠাস করে নিচে পড়ে গেল। 8 জন মানুষ, কি অবস্থা হয় বলেন? সবাই তখন ওখানে, তো আমি একাই ছিলাম বাঙালি, সবগুলো বিভিন্ন দেশের। তখন এক মাস্ত্রি বলতেছে, আরবদের এটা একটা বৈশিষ্ট্য, মনে রাখবেন। মাস্ত্রি বলছে, এ শাবাব কুল লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লি আলা নবী, তুমি এসব বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুমি রাসূলের উপর দরুদ পড়ো। বিপদে পড়েছে, এগুলো করে বলার দরকার আছে? ইনশাআল্লাহ কেউ কোনো একটা পথ বের হবে। সত্যি ঠান্ডা হয়ে গেল, অন্ধকার, তো কিছু দেখা যাচ্ছে না, কিছুই কাউকে দেখতেছি না। আমরা 8 জন দাঁড়ায় আছি, তো কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ। কিন্তু শিখতে হবে আল্লাহকে ডাকা। এই অন্ধকার, মাছের পেটে কেমন মানুষ যায় বলেন তো? কেউ কোনদিন শুনছেন মাছের পেট থেকে আবার বের হয়েছে? সেই নবী ইউসুফ আলাইহিস সালাম গিয়ে আল্লাহকে ডাকলেন, আল্লাহ কবুল করলেন, মুক্তি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যারা আল্লাহকে এইভাবেই ডাকে, আমি মুমিনদেরকে আমি এইভাবেই মুক্তি দিয়ে থাকি। এইভাবে মুক্তি দেন আল্লাহ। আল্লাহ বলে দিলেন, এটা হলো তাওহীদের ফজিলত। আজান দিবেন? কে দিবে আজান? নাকি পরে দিবে আজান? সময় আছে? তাইয়্যিব, শুনেন তাহলে ফজিলত আমি সম্পূর্ণ করে দিই। একটা হাদিস পড়েছি আমি, একটা হাদিসটা পড়েছি। তো হাদিসটা হলো, কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, তিনি বিশেষভাবে পয়দা হয়েছিলেন, শুধু মা বাবা ছাড়া এসেছিলেন। ওয়াল জান্নাতু হক, জান্নাত সত্য, নার জাহান্নাম সত্য, এটা যদি কেউ বিশ্বাস করে। কয়টা বললাম? 1, আল্লাহ, নবী, ঈসা আলাইহিস সালাম, জান্নাত এবং জাহান্নাম। আপনারা সাক্ষ্য দেন, সবাই সাক্ষ্য দেন। এই সবাই স্বীকার করেন না কেন? সাক্ষ্য দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে, আল্লাহ নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। তোমরা যদি আমার উম্মত শোনো, তোমরা যদি শুধু এইটা সাক্ষ্য দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এটা বলেননি জান্নাতে যাবে, কি বললেন? আল্লাহ প্রবেশ করাবেন। তার মানে দায়িত্বটা কার হাতে? আল্লাহর হাতে চলে গেল। শুধু সাক্ষ্য দিতে হবে, সাক্ষ্যটা যেন পুক্ত হয়, এর মধ্যে ভেজাল না থাকে। মনে রাখবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। দেখেন কত ফজিলত আছে, অত বলা যাবে না। কেউ যদি বলে যে ইয়া মুআদ, আল্লাহ নবী বললেন, তো জবাব দিলেন, তো বললেন যে শোনো, কেউ যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ও কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনারা বলেন তো একবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিলেন তো সবাই মন থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কোথায় গেল গো? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারামাল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত। আজান দিবা? তাইয়্যিব। তো বলছেন, যাই হোক, এটা একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা বললেন, কারা আগে জান্নাতে যাবে? তুমি 1 মিনিট থামিও, কারা আগে জান্নাতে যাবে? তো আল্লাহ নবী বললেন, যারা অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তারা আগে আগে জান্নাতে যাবে। তার মানে আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি না, কিন্তু শর্ত একটা,
যারা খালিসান মিন কলবিহি ওয়া নাফসিহি, যারা অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন তারা আমার শাফাত আগে আগে পেয়ে জান্নাতে চলে যাবে। তার মানে খুব খালেস ভাবে, আন্তরিক ভাবে এটা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মরার আগে এটা জানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ আছে, মরার আগে বলতে পারবেন না? একবার বলতে পারবেন তো? এই মানুষ মরার আগে অনেক কিছু বলতে চায়, কিন্তু ওর যদি আমল না থাকে বলতে পারবে না, কিন্তু ওর যদি অভ্যাস না থাকে বলতে পারবে? বলতে পারবে না তো। পরীক্ষাতে যে লেখাটা লেখা হয় একবার পড়ে মুখস্থ করে ওখানে গিয়ে লেখা যায়? ভুলে যাবে। লিখতে হয়, পড়তে হয়, ভুলে যায়, আবার পড়তে হয়। এমন হলে তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 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 যখন অভ্যস্ত হবে তখন মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, না হলে বলতে পারবে না। এটার জন্য মনে থাকে। আর আরেকটা হলো, এই 1 মিনিট হলে হয়ে যাবে। আরেকটা হলো, কেউ যদি এইটা শুধু জানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আছে, এই বিশ্বাসটা নিয়ে যদি কেউ মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও জান্নাতে ঢুকে গেল। আল্লাহ যেন আমাদের সবাইকে তাওহীদ জেনে বুঝে তাওহীদের উপরে থেকে তাওহীদের উপরে যেন মৃত্যু দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।